ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখতে চলেছি এরকম একটা ফ্লায়ার। এটা আমরা শিখবো। গত ক্লাসে আমরা যেসব টুলস গুলো শিখেছি, লাইক এই যে শেপ টুল গুলো আমরা শিখেছি, এই শেপস গুলোকে ব্যবহার করে আজকে আমরা এখানে এই জিনিসটাকে তৈরি করব। তো ঠিক আছে, শুরু করা যায়। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, এরকম সাইজের একটা আর্টবোর্ড আমরা তৈরি করব। এখন এই সাইজের একটা আর্টবোর্ড তৈরি করব। ফার্স্টে আমরা, এটা হলো আর্টবোর্ড টুল। আমরা আজকে এই যে আর্টবোর্ড টুল যেটা আছে, সেই আর্টবোর্ড টুলটা দিয়ে আমরা একটা আর্টবোর্ড তৈরি করব। তো ঠিক আছে, আমরা শুরু করি। এটার কাছাকাছি ধরে আমরা এই সাইজে একটা আর্টবোর্ড আমরা তৈরি করে নেব। এখন এই যে আর্টবোর্ডটা, এটার সাইজ কত আছে আমরা কি করে জানবো? যেমন ধরুন, আমরা যদি এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করি, এর হাইট আছে 982 স্কোয়ার সাইজ। ঠিক একইভাবে আমরা এটাকে 982 পিক্সেল। ঠিক আছে, এখন আমরা প্রথমে আমরা নিচের এই যে ব্যাকগ্রাউন্ডের যে অংশগুলো আছে সেটা আমরা ড্র করব। আমরা এই যে রেক্টেঙ্গেল টুলটা নিব। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে এর জন্য আমরা কালার চুজ করব হচ্ছে ইয়েলো কালার। তো আমরা এখানে শুরু থেকে জাস্ট এই স্কোয়ার শেপটা আমরা এখানে তৈরি করব। একটু জুম করে সবাই দেখে নেবেন সব জায়গায় পয়েন্ট মিলেছে কিনা। ঠিক আছে, এটা হচ্ছে এর পিছনের অংশ। আমি চাইলে এটাকে অন্য কালারও করে দিতে পারি। ধরুন এই কালারই করলাম, কোনো সমস্যা নেই। আপনি আপনার পছন্দের মতো কালার এখানে দিয়ে নেবেন। আচ্ছা, দেন আমরা সেম জিনিসটাকে কি করব, কপি করব। আর একটা সেম সাইজ আঁকতে গেলে আমরা নতুন করে ড্র না করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে কপি করে নিব। ঠিক আছে, তো কপি করে নিয়ে অর প্রেস করে আমরা এটাকে কপি করে নিলাম, নিয়ে সাইডে রেখে দিলাম। দেন এর যে কালার সেটা আমরা ব্ল্যাক করে দিব। আচ্ছা, এখন এই যে কালারটা আমি এটাকে এর উপরে এনে এবার সেট করে ফেলবো। এই করার পরে এখানে খেয়াল করে দেখেন নিচের কর্নারটা কার্ভ করা। এটা আমরা আগের ক্লাসে শিখেছি। যারা আগে ক্লাসটা না দেখে থাকেন, আমার ভিডিও লিস্টে ওই এর প্রিভিয়াস ক্লাসটা পেয়ে যাবেন, সেটা কাইন্ডলি আপনারা দেখে নেবেন। এই পয়েন্টে আমরা ক্লিক করে জাস্ট এভাবে যদি আমি ড্র্যাগ করে ফেলি, তাহলে আমার এখান থেকে এই শেপটা তৈরি হয়ে যাচ্ছে। ওকে, পরে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে এই যে সার্কেলের মধ্যে একটা ইমেজ। এখন আমরা জানি ইমেজ আমরা সবচেয়ে ভালো কোথায় পাবো। ভালো ইমেজ পেতে গেলে আমাদের একটা ওয়েবসাইটে যেতে হবে, যেটার নাম হচ্ছে unsplash. আপনি এখান থেকে চলে যাবেন, এখানে গিয়ে unsplash.com লিখবেন। এই জায়গায় গেলে আপনি সবচেয়ে হাই রেজুলেটেড এবং ফ্রি ইমেজ পাবেন, যেগুলো আপনি নর্মাল অথবা কমার্শিয়াল পারপাস ইউজ করতে পারবেন। এখানে আমরা দিব হচ্ছে বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং দিয়ে আমরা এখানে জাস্ট সার্চ দিলে আমরা এখানে সুন্দর সুন্দর অ্যাপার্টমেন্ট বিল্ডিং পেয়ে যাব। ধরুন আমি এই বিল্ডিংটা বসাতে চাইবো। এখানে তেমন কিছু করার নেই, আপনি জাস্ট পছন্দ মতো বিল্ডিং আপনি বাছাই করে নেবেন এখান থেকে। ওকে, ধরুন আমরা ফার্স্টে এই বিল্ডিংটা নেই, অথবা এগুলাকে সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ডাউনলোড করে ফেলা। আমরা ধরেন এটা ডাউনলোড করে ফেলবো। ডাউনলোড করে ফেললে এগুলো কিন্তু অনেকগুলো আছে এরকম প্রিমিয়াম। সো আমরা প্রিমিয়াম গুলো নিব না, আমরা নিব হচ্ছে সেই সব ফ্রি গুলো, যেগুলোতে ফ্রি সার্ভিস প্রোভাইড করা যায়। এখানে আমরা দিব হচ্ছে ফ্রি। হ্যাঁ, যখন আপনি ফ্রি ব্যবহার করবেন তখন দেখবেন এখানে ফ্রি ইমেজ গুলো চলে আসছে, যেগুলো আপনি ইজিলি উইদাউট সাবস্ক্রিপশনে ডাউনলোড করে ফেলতে পারবেন। ধরুন আপনি এই বিল্ডিংটা নিলেন, এটাকে এই যে ডাউনলোড ফ্রি আছে, ফ্রি ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। আমরা এখান থেকে বেরিয়ে আসি। এরপরে ধরুন আমি আরেকটা বিল্ডিং নিতে চাই, সে ধরুন এটা প্রিমিয়াম, যেগুলো এই সাইনটা দেখবেন সেগুলো বুঝতে হবে যেগুলো প্রিমিয়াম ইমেজ। এবার ধরুন এই বিল্ডিংটা আমরা নিব, এটাও ফ্রি আছে। আমি অতগুলো নামাবো না, আমি আপাতত দুই একটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ফাইন। এখন এই ইমেজগুলো আমি এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো। ফাইল প্লেস, এখানে আমি ইমেজগুলো নামিয়েছি আমার ডাউনলোড ফোল্ডারে। আমি সেখান থেকে ডাউনলোডে গিয়ে এই দুইটাকে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে আমি চাইলে এগুলোকে এখানে একটা বসাবো। একটা এখানে আমি ড্র্যাগ করলে যতটুকু সাইজ ড্র্যাগ করবো অতটুকুর মধ্যেই আসবে। এরপরে আমার পরেরটা একসাথে আমি মাল্টিপল ইমেজ একসাথে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি
এখন এগুলোকে আমরা মাস্কিংটা কিভাবে করব? তো মাস্কিংটা করব আমরা এর উপরে একটা এরকম সার্কেল শেপ তৈরি করব। ধরুন ফার্স্টে আমরা এখান থেকে এলিপস নিব, এলিপস নিয়ে অল শিপ ধরে যখন আপনি ড্র্যাগ করবেন তখন দেখবেন এটা ভিতর থেকে আসবে। ধরেন এইটুকু জায়গা আমি ওর ভিজিবিলিটিদের মধ্যে রাখবো। এখন এটাকে আমি আরেকটা কপি করব, ডুপ্লিকেট। ভি প্রেস করে আমি সিলেক্ট করে নিলাম, আমি এর একটা ডুপ্লিকেট কপি নিয়ে ছেড়ে দিলাম এবং এটা পিছনেরটার কালার করে দিব আমি হোয়াইট। এখানে আমি শিপ করে দেই ডিফল্ট কালার, আর এটাকে করে দিব ব্ল্যাক। আর ওইটাকে আমি একটু বড় করে নিব যাতে এটার পিছনে একটা স্ট্রোকের মতো দেখা যায়। অর শেপ দিয়ে একটু বড় করে নেবেন, দেন এখানে এটাকে সুন্দর করে অ্যালাইন করে দিবেন। এই যে চারদিকে একটা স্ট্রোকের মতো দেখা যাচ্ছে। সো এবার আমাদের যেটা করতে হবে, এটাকে মাস্কিং করতে গেলে আমরা দুভাবে করতে পারি। ফার্স্টে আমার ইমেজটা চুজ করতে হবে, এরপরে আমাকে কন্ট্রোল শেপে এই ভিতরে কালোটা চুজ করতে হবে, অথবা শিপ শেপে। আমরা ফার্স্টে এটা সিলেক্ট করব, শিপ শেপে আমি ভিতরে কালোটা সিলেক্ট করব। এই দুটো আমার সিলেক্ট হয়ে গেল। আমরা যদি এখানে যাই, এখানে আছে মেক ক্লিপিং মাস্ক, একটা কমান্ড, এটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা এটার উপরে রাইট ক্লিক করে আমরা মেক ক্লিপিং মাস্কটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা চাইলে যে কোনোটাই ব্যবহার করতে পারি। তো ঠিক আছে, এটা মাস্কিং হয়ে গেল। সেম একই প্রসেস আমি এটার ক্ষেত্রেও করে ফেলবো। তো এখানে ঠিক একই ভাবে এর সেন্টার পয়েন্ট ধরে আমি অল্ট শিপ দিয়ে একটা সার্কেল তৈরি করব। এই সার্কেলটার আমি কালার দেব হচ্ছে হোয়াইট, দেন এটাকে আমি একটা ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করে নেওয়ার পরে এটা কালারটা করে দেব হচ্ছে ওকে। আচ্ছা, আর এটাকে আমি একটু বড় করে নেই, অল্ট শেপে একটু বড় করে নিলাম যাতে বাইরের দিকটা একটা আলাদা স্ট্রোক দেখা যায়। এটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করে নেই। এখন সেম একই প্রসেস, আমি বাইরের ইমেজটা ধরবো, শিপ শেপে আমি এটাকে ক্লিক করে নিব। ক্লিক করার পরে রাইট বাটন, এখানে মেক ক্লিপিং মাস্ক, আমার এই দুটো ক্লিপিং হয়ে গেল। এখানে আমাকে যেটা করতে হবে, একটা একটু বড় রাখতে হবে, একটা একটু ছোট রাখতে হবে। ধরুন এই ভিতরে যে ইমেজটা, এটাকে আমি একটু বড় করে দিই, টোটালটা ওভারঅল এটা ধরুন আমি আমার এই যে সেন্টারের মধ্যে নিয়ে গিয়ে বসাবো এই জায়গাটায়। ঠিক আছে, এই যে এরকম বরাবর আপনি এটাকে বসিয়ে দিবেন, ঠিক আছে, অথবা এই বরাবর আপনি এটাকে বসিয়ে দিবেন। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি নিজে থেকেই ওই এরিয়াটা চুজ করে নেবেন নিজের পছন্দ মতো একটা জায়গায়। আর নিচে যেটা আছে সেটাকে আপনি এর উপরে রাখবেন। হ্যাঁ, কোন ইমেজকে উপরে আনতে গেলে এখানে আমরা আরেকটা কমান্ড শিখি, সেটা হচ্ছে অ্যারেঞ্জ। এটাকে আমি কি করলাম, এই যে অ্যারেঞ্জে চলে গেলাম, অ্যারেঞ্জে দিয়ে ব্রিং ফন্টস, এখন আমার এটা উপরে চলে আসলো। সো এই জিনিসটাকে আমি আবার একসাথে ধরে পুরো জিনিসটাকে আমি একসাথে সিলেক্ট করব এই যেভাবে, যাতে আমার অন্যগুলো সিলেক্ট না হয়ে যায়, আমাকে খেয়াল রাখতে হবে। তো আমার এই জিনিসটা এর সাথে আমার এই যে ভিতরের যে অংশটা আছে দুটো মিলে আমাকে সিলেক্ট করতে, আমি এটাকে জাস্ট এই লেভেল বরাবর একটু ভিতরের দিকে রাখবো, ঠিক আছে, যেন ওইটা দেখতে পাওয়া যায়। ঠিক একই ভাবে এটাকে চাইলে আমি কপি করে একটা ডুপ্লিকেট বানিয়ে নিব। আপনারা যখন প্র্যাকটিস করবেন অন্য ইমেজ ব্যবহার করবেন, ঠিক আছে, আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন অবশ্যই অন্য ইমেজ ব্যবহার করবেন। এটাকে আমরা এই যেরকম চেপে একটু ছোট করে দেব। হ্যাঁ, ঠিক এইভাবে আমি রাখতে পারি এরকম। এটাকে একটু চাপিয়ে দিলাম, এটাকে বা একটু এদিকে চাপিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এগুলোকে কাজ করার পরে গ্রুপ করে নিলে বেটার হয়, ঠিক আছে। তো আমরা ধরেন এই শেপে জিনিসগুলো রাখবো, এটা এরকম হতে পারে। এবং চাইলে এই যে জিনিসটা আছে এটাকে আমরা একটু সুন্দর করে, যেহেতু আমরা এখন নতুন শিখছি, আমরা তো রিফাইনিং ফ্যাক্টরে না যাই, আমরা সাদামাটা ভাবে যেভাবে কাজ শিখছি সেটা, কারণ ফিউচারে আমরা এগুলো নিয়ে আরো বিস্তর কাজ করব। আচ্ছা, এখানে যে স্ট্রোকটা আছে, যদি স্ট্রোকস আপনাদের তৈরি চলেই আসে তাহলে এটাকে অফ করে দিবেন, কারণ স্ট্রোকটা থাকলে দেখতে খারাপ দেখায়। এই যে বাইরের ইতে একটা স্ট্রোক চলে আসে, খেয়াল করেন। তো এখান থেকে স্ট্রোক কালারটা 0 করে দিবেন, অথবা স্ট্রোক সাইজটা 0 করে দিলে আমরা এই জিনিসটা দেখতে পারবো না। এবার আমাদের এই পার্টটা হয়ে গেল। আর লেখাটা আমরা এর আগের ক্লাসে টেক্সটের উপরে বিস্তর কাজ করেছি, যারা দেখেননি তারা আশা করি সেটা দেখে নেবেন। তারপরে আমি এগুলো টেক্সট কিছুই না, আপনি আমরা এখান থেকে টি প্রেস করব, যে টাইপ টুলস, এটা দিয়ে আমরা একটা লেখা লিখে নিব। তো লেখাগুলো আগে আমরা বাইরে লিখে নিব। ধরুন এই লেখাটাকে আমি একটু বড় করে নিই, ঠিক আছে, একটু বড় করে নিলাম। বড় করে নিয়ে ধরুন আমি যে ফন্টস এখানে ব্যবহার করেছি এর কালার করে দিচ্ছি হোয়াইট। আপনি এই ডিজাইনটা আগে দেখবেন, ওখানে যেরকম কালার গুলো আছে সেটা আপনি ডিফাইন করে নেবেন, ঠিক আছে। তো ধরুন এটা অনেক ছোট, আমি এটাকে শিপ
চেপে একটু চাপিয়ে ছোট করে দিই। এরকম লেখাটা ধরুন এরকম ডাকলো, এটাকে আমি ইউজ করি হচ্ছে সে পপিন্স। এই ফন্টস গুলো আমরা আগের দিন নামিয়ে দেখেছিলাম, তো যারা আজকে এই ভিডিওতে নতুন তারা আশা করছি পরেরগুলো এভাবে আপনি লেখাগুলো কপি করে নেবেন। অল প্রেস করে শিফট অল প্রেস করলে সুবিধাটা হচ্ছে একেবারে পারফেক্ট নিচে নামবে। দেন এভাবে কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করে নেবেন। পরে যেটার যেই সাইজ বা যেই ফন্ট দরকার ওই সাইজ এটাকে বাড়িয়ে নেবেন, ঠিক আছে। আর এই যে নিচে যে বক্সটা এরকম ছোট ছোট বক্স তৈরি করে দিবেন। এখানে এরকম ছোট ছোট ডিজাইনের জন্য বক্স তৈরি করবেন এবং এর কালারটা ইয়েলো করে দেন, অর হোয়াট এভার কালার ইউ লাইক। আপনার পছন্দ মতো একটা কালার তৈরি করবেন। এবার এটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে শিফট অল প্রেস করে সোজা কপি করে আগে অল প্রেস করবেন, অল প্রেস করে ড্র্যাগ করে শিফট দিবেন, দেখবেন সোজা স্ট্রেট চলে আসবে। এরপরে কন্ট্রোল ডি দিয়ে যে কটা আছে সেই কটা আপনি ওইভাবে শেপটা তৈরি করে নেবেন, ঠিক আছে। একইভাবে এই টেক্সট গুলো লিখবেন। হ্যাঁ, তারপরে আমি এই শেপটা দেখিয়ে দিই। এই শেপটা আমরা কিভাবে তৈরি করেছি। এই শেপটা আমরা তৈরি করেছি একটা পলিগন দিয়ে। পলিগনের জন্য আমি ওই কালারটাই থাকুক, আমি একটা পলিগন এঁকে নিলাম। ধরুন এই যে শিফট চেপে একটা পলিগন এঁকে নিলাম এবং এর একটা পয়েন্টস আমি নিচের দিকে ড্র্যাগ করে একটু আগে যেটা আমরা দেখেছি বাড়িয়ে নিব। এই যে পলিগনটা দেখছেন, এই পলিগনটাকে আমি ঠিক এটার মতো একটা শেপ দিতে যাচ্ছি। এই সামনের অংশটা ঠিক আছে, পিছনেরটা একটু বড় হয়ে দেন ভিতরে চেপে যাবে। তো সেটা আমরা করতে পারি। আমরা আজকে নতুন একটা টুল শিখবো, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। এই ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে আমরা যে কোনো কিছুর পয়েন্ট গুলো সেট করে নিতে পারি। ওকে, তো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এর এই পিছনের যে পয়েন্টস গুলো আছে সেই পয়েন্ট গুলো ধরবো। এরপরে শিফট চেপে ধরে জাস্ট এভাবে আমি ড্র্যাগ করে দিব। এই যে সোজা সাপটা আবার এখানে আমি ধরে আমি এরকম ড্র্যাগ করলে এটা সোজা বড় হবে। শিফট চেপে যদি আপনি ড্র্যাগ করেন এবং স্ট্রেট ফরওয়ার্ড যাবে। ওকে, এরপর এর যে বাইরের যে পয়েন্টারটা আছে, এই যে আমি জুম করে দেখাচ্ছি, এই যে বাইরের পয়েন্টারটা আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে তো এই যে ভিতরের দিকে এরকম টেনে দেব। তাহলে যেটা হবে আমার এই শেপটা এখানে তৈরি হয়ে গেল। তো এটাকে আমি একটা ছোট করে নিই, এত বড় দেখতে ভালো লাগবে না, মোটা দেখতে ভালো লাগবে না, ঠিক আছে। তো প্রথম আপনাদের কাজ কারোই পারফেক্ট হবে না, তো বারবার প্র্যাকটিস করবেন, এতে আশা করি পারফেক্ট। এবং আমি আপনাদের মতো করে এবং নতুনরা যেভাবে আঁকে সেভাবে আমি জিনিসটা দেখাচ্ছি, নিজেকে অত পারফেকশনে নিয়ে যাচ্ছি না, তাতে আপনাদের হতাশা আসতে পারে। আচ্ছা, পরবর্তীতে আমরা এখানে যেরকম একটা লোগো আছে সেটা আমরা ডিজাইন করা শিখবো। এটাও আমরা করেছি পলিগন দিয়ে। তো সেম জিনিসটা কিভাবে হয়েছে আমি একটু দেখাই। পলিগনটা আমরা আঁকলাম, আঁকার পরে জাস্ট এভাবে জিনিসটা এঁকে নিলাম শিফট চেপে ধরে। এরপরে একটা পয়েন্টস, এটা থেকে যে এই অপশনসটা আছে এখানে একটা পয়েন্টস আমি বাড়িয়ে নেব এই পয়েন্ট ধরে। এই যে এখানে ক্লিক করে খেয়াল করেন যেন পয়েন্টারটা ভালো করে ভিজিবল হয়। এখানে এই ক্লিক করে আপনি পয়েন্ট বাড়িয়ে নেবেন। এরপরে এটাকে শিফট চেপে ধরে 90 ডিগ্রিতে রোটেট করে ফেলবেন যাতে এর মাথাটা উপরে থাকে। খেয়াল করেন লোগোটাকে একটু খেয়াল করেন, লোগোটা কিরকম আছে। এই লোগোটা দেখতে এরকম, উপরে মাথা ঠিক আছে, মাঝখানে একটা অংশ কাটা। তো সেই জিনিসটা আমরা শুরুতে করবো। এখানে আমরা কোন রকম কাটাকাটি টুলসই ব্যবহার করব না, ইজিলি আমরা এটা তৈরি করব। এখানে আমি একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিচ্ছি। তো এটার কালার হচ্ছে আমাদের যেহেতু ব্ল্যাক এর উপর এটা বসবে, তো আমি এটা ব্ল্যাক কালার এখানে দিয়ে দিলাম। এখন আমি এটাকে এই জায়গাটায় সিলেক্ট করে নেব এই বরাবর, ঠিক আছে। এবং এর চারদিক থেকে এই যে কর্নার গুলো আছে, ধরুন আমি এখানে এটাকে কার্ভ করি, পুরোটাকে সিলেক্ট করে এই যে কর্নার গুলো আছে এইভাবে একটা শেপ তৈরি করে দেই। শেপ তৈরি করে এটাকে ঠিক এটার সেন্টার বরাবর বসিয়ে দেব। ওকে, এখন আপনি দুটোকে এবং এর পাশে যে লেখাটা আছে, ধরুন আমরা একটা টেক্সট প্রেস করব এবং এই টেক্সট টুল থেকে আমরা এই টেক্সটটা নিলাম, নিয়ে আমরা এখানে এসে এই টেক্সটটাকে আমরা প্রেস করব। ওকে, এখানে ধরুন একটা লেখা আছে, তো এই লেখাটাকে আমরা এনলার্জ করে নিব। জাস্ট শিফট চেপে ধরে একটু বড় করে নিব। বড় করে নিয়ে এখানে ওর সাথে আমরা লাগিয়ে দেব। এইভাবে দুটো টেক্সট মার্জ করে ফেলি। ওকে, ধরুন এই পুরাটা হচ্ছে এই লোগোটা, এটাকে আমরা এবার গ্রুপ করে নিব। কন্ট্রোল প্রেস করে জি, তাতে হবে কি আমার ড্র্যাগ করে এই জায়গায় নিতে সুবিধা এবং একসাথে আমরা এটাকে ছোট করে ফেলি। শিফট চেপে এই যে ছোট করে এখানে বসিয়ে দিব। এখন যদি এটাকে আমি ড্র্যাগ করে এখানে টেনে নিয়ে আসি। আচ্ছা, তার আগে একটা ভুল হয়ে গেছে। এই গ্রুপ করার আগে আমরা এর যে লেখাটা আছে এটাকে আনগ্রুপ করে দেই। আপনাদের গ্রুপ আনগ্রুপ শেখা হয়ে গেল। এর যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলোর কালার আমি হোয়াইট
হাইড করে দিই, নাহলে ওটা ওখানে দেখা যাবে না। সো এবার আবার কন্ট্রোল জি প্রেস করে আমরা জিনিসটাকে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে এবার এখানে আমি এটাকে ড্র্যাগ করে টেনে এনে বসিয়ে দিব। ওকে, এখন দেখতে দেখেন সিমিলার লাগছে কিনা, এই যে এটার মতো। আর টেক্সট গুলো নিজেরা এখানে যা যা লেখা আছে সেগুলোই ব্যবহার করবেন। তো ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি ডিজাইন ফরম্যাটস। তো এটা আমাদের বাকি লেখাগুলো লিখে নেবেন, লিখে গিয়ে কমপ্লিট একটা প্রজেক্ট তৈরি করবেন। আশা করি সবাই এটা এনজয় করেছেন এবং এগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। আর শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।